হলো সেই ভাইরাল ব্রিজ। আর অনেক মানুষ আছে, অনেক দূর দূরান্ত থেকে ঘুরতে আসছে। প্রকৃতি আর আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধন। যমুনা নদীর শান্ত হাওয়া আর তার উপর মাথা উঁচু দাঁড়িয়ে থাকা একটি ব্রিজ, যা ইদানিং রীতিমতো ভাইরাল। দূর দূরান্ত থেকে ছুটে আসছে মনোরম দৃশ্য উপভোগ করতে। হ্যাঁ ভিউয়ার্স, আজ আমি আপনাদের নিয়ে এসেছি ঠিক যমুনা নদীর পাড়ে গড়ে ওঠা ইকোনমিক জোন এর সেই বিখ্যাত ভাইরাল ব্রিজে। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটা হলো সিরাজগঞ্জের ইকোনমিক জোন। আর আপনারা জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো শিল্প কারখানা হবে এই জায়গাগুলো দিয়ে। আর এগুলো সব হয়তো প্লট আকারে রেখে রেখে দিছে, আপনারা হয়তো পারতেছেন। আর আজ আমি আপনাদের মূলত যে জায়গাটিতে নিয়ে যাব সেটা হলো সেই ভাইরাল ব্রিজে। আর আমি আপনাদের ভাইরাল ব্রিজটা ঘুরে দেখানোর চেষ্টা করব এবং পাশাপাশি ইকোনমিক জোনের যে কলকারখানা যে হয়েছে মোটামুটি যে কয়টা, সেগুলো হয়তো দূর থেকে দেখানোর চেষ্টা করব, কাছে হয়তো দেয় না। তো এক সময় এগুলো জায়গা দিয়েও দেখতে পারতেছেন, ক্যামেরা আসবে না, আপনারা দেখতে পারতেছেন অনেক কয়টা কারেন্টের খাম্বা দেখতে পাওয়া যাচ্ছে, দূরে দেখতে পারতেছেন। এগুলো সব আগে কারেন্টের খাম্বা ঘিরে রেখে দিয়েছে আর প্লট আকারে বিক্রি হবে। তো এগুলোও কারখানারই জায়গা, শিল্প কারখানা। আমি আপনাদের ব্রিজের উপরে গিয়ে দেখাবো। তার আগে আমি যে পাশে একটা নদী আছে, বা ওই যে ব্রিজের নিচ দিয়ে যে নদীটা বেয়ে গেছে, এটা একটু তুলবো। আর পিছনে যে দেখতে পাচ্ছেন ব্রিজ, আর এটা হলো সেই নদী। আর আমি আপনাদের একটু নিচে গিয়ে দেখানোর চেষ্টা করব। আর দেখেন এই যে ব্লক করে দিছে এখানে। আর বর্ষা যেহেতু এখনো ফুল দমে আসে নাই, তো পানি একটু কম, বর্ষার সময় এই জায়গাতে একদম ভরে ওঠে, কাঠ বেঁধে দিছে যাতে জানি না ভাঙে। আর এইখানেও দর্শনার্থীদের দেখতে পারতেছেন অনেক মানুষ দেখতে আসছে। আর ব্রিজের ওই পাশেও কিছু দেখা যাচ্ছে। উত্তরবঙ্গের এটা একমাত্র ইকোনমিক জোন যেখানে অনেক শিল্প কারখানা হবে। যমুনা নদীর একটি ডালের উপর দিয়ে পার হয়ে গেছে এই চমৎকার সেতুটি। শুধু যোগাযোগের মাধ্যম হিসাবে নয়, এর চারপাশের চোখ জুড়ানো পরিবেশের কারণে এটি এখন অন্যতম প্রধান পর্যটক কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে। এখানে অনেক সুন্দর করে জিও ব্যাগ ফেলানো হয়েছে একদম নিচ পর্যন্ত। আর বর্ষার সময় এগুলো এই যে একদম এই পর্যন্ত পানি ওঠে, এই পর্যন্ত পানি ওঠে। আর যেহেতু এখনো বর্ষা আসে নাই, হালকা একটু আসছে, সেক্ষেত্রে পানি একদম নিচে। আমি আপনাদের একটু নিচে গিয়ে দেখানোর চেষ্টা করবো। দেখতে পারতেছেন যে পানি স্রোত পড়ছে হালকা, ওটাই যমুনা সেতু। আর একটু দূরে যে আপনারা দেখতে পারতেছেন এটা হলো ইকোনমিক জোনের কারখানা কিছু হয়েছে। আর আমি একটু আগে আপনাদের দেখালাম ওইখান দিয়েও একসময় শিল্প কারখানা হবে। আর অনেক মানুষ ঘুরতে আসছে, আপনারা দেখতে পারতেছেন। শিল্পপতিরা এখানে জায়গা কিনে কিনে রেখে দিছে প্লট আকারে। তবে বর্তমানে এখনো পর্যন্ত কোনো কারখানা বসে নাই, এই যেভাবে পাইপ রেখে রেখে দিছে। ব্রিজের উপরে উঠলাম, আর ওই যে দূরে আমরা দেখতে পারতেছি অনেক মানুষ। আর এটা মূলত একটা দর্শনীয় স্থান, এই জায়গায় অনেক মানুষ ঘুরতে আসে, বিশেষ করে এই ব্রিজেই, কারণ এই ব্রিজটা ভাইরাল হয়ে গেছে। আর ঠিক ওই যে দূরে যে দেখা যাচ্ছে ওইটাই যমুনা সেতু। আমরা আসলে দেখতে পারতেছি অনেক দর্শনার্থী এই জায়গায় ঘুরতে আসছে। আমরা ব্রিজের পর অনেক মানুষ দেখলাম, এখনো দেখতে পারতেছি আসতেছে শহর থেকে, আশেপাশে বেশ কয়েক জায়গা থেকে আসছে।
বিকেল হলেই এখানে জমে ওঠে দর্শনার্থীদের ভিড়। যমুনা নদীর উপর থেকে বয়ে আসা ঠান্ডা বাতাস আর নদীর কলতান মুহূর্তের মধ্যেই আপনার সারা দিনের ক্লান্তি দূর করে দেবে। নদীর পার ঘেঁষে গড়ে ওঠা এই ইকোনমিক জোনের শান্ত ও সুশৃঙ্খল পরিবেশ যে কোনো ভ্রমণ পিপাসুদের মন কাড়তে বাধ্য। এই মনোরম দৃশ্য ফ্রেমে বন্দি করতে প্রতিদিন শত শত ফটোগ্রাফার আর ব্লগাররা এখানে ছুটে আসেন।